আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কলিজা ভুনা। সো আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলো। আমি এই কলিজাগুলো 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিটের বেশি সিদ্ধ করতে যাবেন না। 5 মিনিটের বেশি যদি সিদ্ধ করেন তাহলে কলিজাটা শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। সো আমি 5 মিনিট পর্যন্ত ওয়েট করছি। 5 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেই আবরণটা উঠিয়ে নিচ্ছি। এই পাতলা আবরণটা থাকলে রান্নার পর কলিজাটা শক্ত হয়ে যায়, এজন্য আমি এই আবরণটা ফেলে দিই। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন অথবা রাখতে পারেন, তবে এটা ফেলে দিলে রান্নার পর কলিজাটা সফট হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো আমি এক এক করে সবগুলো কলিজাগুলো পরিষ্কার করে নিচ্ছি এভাবে। আমার কলিজাগুলো বাছা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তারপর এতে দিয়ে দিব প্রথমে জিরা। আমি আস্ত জিরা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর 2 টুকরো দারচিনি দিয়েছি, এলাচ দিচ্ছি 2টো, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 4টা, আর লং দিচ্ছি 5-6টা, আর সামান্য একটু মেথি দিয়ে আমি এটা 30 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিব। 30 সেকেন্ডের বেশি ভাজতে গেলে এটা পুড়ে যেতে পারে, সো 30 সেকেন্ডে এটা ভেজে নিতে হবে। তো আমার 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এটা ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা আর পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, আর জিরা টালা 1 চা চামচ দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। মশলাগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। তরকারি আপনি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। সো আমি একটু হাতে সময় নিয়ে এটা কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেকটা কলিজার সাইজের মতো করে। আর আমি একটা রসুনের কোয়া এখানে 4-5টা দিয়েছি আস্ত, দিয়ে আমি ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 5-6 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রাখবো। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব কলিজাগুলো। আমি কলিজাগুলো ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর্যন্ত আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায়। তোমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আমি যেহেতু কলিজা ভুনা করব, এর জন্য পানির পরিমাণটা কম দিয়েছি, আর কলিজা হতে বেশি সময় লাগে না। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি ঝোলটা বেশি কমাবো না, একটু পরে নামিয়ে ফেলবো। কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা
সেটা তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। আর কাঁচামরিচটা দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ আমার তরকারিটা হয়ে গেছে, এর বেশি আমি ঝোল শুকাবো না। এখন আমি নেড়েচেড়ে এটা নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে। কলিজা ভুনাটা এইভাবে যদি গরম ভাতের সাথে খান দেখবেন এতটাই মজার লাগে। আর আজকে আশা করি আমার তরকারিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।